আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিনস আলুর একটা শুকনো শুকনো তরকারি রেসিপি। এই রেসিপিটি পুরো জল ছাড়াই কিন্তু আমি তৈরি করব। বিনসের তরকারি যে খেতে এত ভালো লাগে, একবার এরম ভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। আর এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, আর খুব বেশি উপকরণেরও কিন্তু প্রয়োজন নেই। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যায়। আর এই রেসিপিটি কিন্তু লাঞ্চ বক্সেও আপনারা দিতে পারেন। নমস্কার বন্ধুরা, অনুশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য দুটো মাঝারি মাপের নিয়েছি আলুগুলোকে খোসা ছাড়িয়ে এরমভাবে কেটে ধুয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণে বিনস কড়াইগুলোকে এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর যা মশলা লাগবে আমি রান্না করতে করতে বলে দেবো। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। এখানে 3 থেকে 4 চামচ মতন তেল আছে। ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে গোটা জিরে আর সামান্য একটুখানি হিং। ফোড়নটাকে এবার ভালো করে একটু ভেজে নেব। দিচ্ছি দুটো মাঝারি মাপে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে হাই ফ্লেমে আমি একটু ভেজে নেব। এরপর দিচ্ছি 2 থেকে 3টে রসুনের কোয়া কুচি। ভালো করে রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। আলুগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপর দিলাম 1 চামচ পরিমাণে আদা রসুন বাটাটাকে দিয়েও ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর দেব আমি কিছু গুঁড়ো মশলা। দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। ভালো করে মশলাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে কষিয়ে নেব। মশলাগুলোকে দিয়ে কষিয়ে নেবার পর আমি কেটে রাখা বিনসগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো নুন। বিনসগুলোকে দিয়ে মশলার সঙ্গে একটুখানি কষিয়ে নেব। এতে করে বিনসগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। ভালো করে বিনসগুলোকে কষিয়ে নিচ্ছি। এরপর একটা বড় মাপের দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা টমেটো, আর 1 চামচ পরিমাণে দিচ্ছি কসুরি মেথি। ভালো করে আবারও একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব। ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামেতেই আছে। এরপর 7 থেকে 8 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 7-8 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। মাঝে কিন্তু আমি ঢাকা সরিয়ে দুবার নেড়ে দিয়েছিলাম, যাতে তলায় না লেগে যায়। এরপর চেক করে নিচ্ছি আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা কিন্তু পুরো জল ছাড়াই এখানে আমি করেছি। বিনসগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটুখানি ধনেপাতা কুচি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তরকারিটা কিন্তু আমার পুরো তৈরি হয়ে যাবে। একটুখানি গ্যাসের ফ্লেমটা হাই করে পুরো শুকনো শুকনো করে নিচ্ছি। এই তরকারিটা কিন্তু পুরো শুকনো শুকনো খেতে বেশি ভালো লাগে। পুরোপুরি ট্রাই করে নিলাম। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম সার্ভ করে নেব। বিনস আর আলুর এই শুকনো শুকনো জল ছাড়া তরকারি কিন্তু রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে। একবার এরমভাবে এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।